বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওমর একুশে বইমেলা এবার 26শে ফেব্রুয়ারি শুরু হয়েছে। আমরা বইমেলা 26শে ফেব্রুয়ারির পর থেকে আমরা দেখতে পেয়েছি মেলার যে প্রাঙ্গণ সেই সৌরদ্দি এবং বাংলা একাডেমি সেই প্রাঙ্গণে অন্যান্য বারের তুলনায় কিছুটা পাঠকদের আমরা কিছুটা উপস্থিতি কম দেখতে পেয়েছি। যারা প্রকাশক রয়েছে তারা বলছেন যে এবারে যেহেতু একটি বিশেষ পরিস্থিতিতে মেলাটি আয়োজন করা হচ্ছে এবং সেই কারণে মূলত হচ্ছে এখানে পাঠকদের উপস্থিতিটা কম। এর কারণে আমরা যতটুকু তাদের সাথে আমরা প্রায় এখানে অনেকক্ষণ আগে এখানে মেলায় আমরা উপস্থিত হয়েছি। এখানকার যারা প্রকাশক রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এবারের যে বিশেষ পরিস্থিতির কারণে মূলত হচ্ছে এবারে মেলা যে তাদের আগে থেকে একটা আশঙ্কা ছিল যে এবারে পাঠকদের উপস্থিতি কিছুটা অন্যান্য বারের তুলনায় কম থাকবে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে এবার জানেন যে আপনারা এবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনের কারণে যেহেতু এবার মেলা ওমর একুশে বই মেলাটি কিছুটা পিছিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। তার মেলাটি আমরা উদ্বোধনের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে আগের মতন যে প্রতি বছরই যে 1 ফেব্রুয়ারিতে মূলত হচ্ছে মেলার আয়োজন হয়ে থাকে, সেই মেলার আয়োজনে কিছুটা এবার আমরা যে দর্শকদের যে আগ্রহ সেই আগ্রহ, পাঠকদের যে আগ্রহ সেই আগ্রহের কিছুটা আমরা কম দেখতে পেয়েছি। তবে গত দুই দিন যেহেতু সাপ্তাহিক ছুটির দিন ছিল, সেই ছুটির দিনও অন্যবারের তুলনায় এখানে বইপ্রেমী মানুষ যারা তাদের পাঠকদের উপস্থিতি আমরা কম দেখতে পেয়েছি। তবে প্রকাশকরা বলছে যারা বইপ্রেমী মানুষ আছে তারা বই মেলা আসছে এবং বই নিচ্ছেন, তবে এই সংখ্যাটা খুবই কম। আমরা এখানে তবে তাদের এই ক্ষতির সম্ভাবনা নিয়েই বাংলা একাডেমি কর্তৃপক্ষ মূলত হচ্ছে তাদের যে স্টলের বরাদ্দকৃত যে ভাড়াটি আছে সেই ভাড়াটি সহ মূলত 3 দফা দাবি ইতিমধ্যেই মকুব করা হয়েছে। এবারে বইমেলা 26শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে এবং তা আগামী 15ই মার্চ পর্যন্ত চলবে, অর্থাৎ ঈদের আগ মুহূর্তে হচ্ছে মেলা শেষ হয়ে যাবে। তবে মেলা চলছে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। তবে রাত 8টার পর থেকে মেলার প্রাঙ্গণে বাইরের নতুন করে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ছুটির দিন কিছুটা ব্যতিক্রম রয়েছে। ছুটির দিন হচ্ছে মেলার প্রাঙ্গণে প্রবেশ করছে বেলা 11টা থেকে শুরু হয় মেলা এবং তা চলে হচ্ছে রাত 9টা পর্যন্ত, শুক্র এবং শনিবার। তবে এই 2 দিন মূলত হচ্ছে মেলার প্রাঙ্গণে বাংলা একাডেমির পক্ষ থেকে শিশুদের জন্য বিশেষ আয়োজন করে থাকে, যাতে করে শিশুদের আলাদাভাবে একটা প্রাণোজ্জ্বল এবং তাদের যেহেতু আনন্দ নিয়ে মূলত হচ্ছে এখানে মেলায় আসতে পারে, সেই আগ্রহ উদ্দীপনার জন্য মূলত হচ্ছে শিশু প্রহর আয়োজন করে থাকে। আমরা গত 2 দিন আমরা দেখতে পেয়েছি। তবে এবার যে মেলাকে আমরা প্রত্যেকবার যে বাঙালির মনন এবং মস্তিষ্কের যে বৃহৎ যে আয়োজন মূলত হচ্ছে ওমর একুশে বইমেলা, সেই বইমেলায় মূলত আমরা যেই বিষয়টি দেখতে পাই যে সকলের মধ্যে এক ধরনের আগ্রহ এবং উদ্দীপনা এবং সেই সবসময় যে সকল যে একটা যে উৎসব উদ্দীপনা নানা যে ভাষার মাসে বইমেলা আসেন এবং পরিবার পরিজন বিশেষ করে শিক্ষার্থীরা এখন দল বেঁধে আসেন। এবার কিন্তু যেহেতু পবিত্র মাহে রমজান চলছে, প্রায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে প্রকাশকরা বলছে যে কিছুটা এর কারণে মূলত কিছুটা উপস্থিতি কম রয়েছে। আমরা যদি একজন স্টলে আছি, আমরা যদি একটা স্টলে আপনার সরাসরি যদি একটু কথা বলতে চাই, এবার মেলার তো 5 দিন অতিবাহিত হচ্ছে, কি দেখছেন না? হ্যাঁ, রোজাতে হওয়ার কারণে খুব একটা সেল নাই, বাচ্চা কাচ্চাও নাই, দেখা যায় যে আমাদের তো বাচ্চাদের স্টল, তো ওরকম ভাবে কোনো সাড়া পাচ্ছি না। জি জি। অন্যান্য শুক্রবার ছুটিবার কেমন সাড়া পেয়েছে? আমাদের শুরু হয়েছে তো বৃহস্পতিবারে, শুক্র শনিবারে মোটামুটি ছিল, কিন্তু কালকে একদমই বাচ্চা ছিল না, আজকেও তো এখনো সেলই হয়নি। কি মনে হচ্ছে যে লসের সম্ভাবনা বাকি আছে? এখন দেখা যাক কি হবে, বুঝতে পারছি না আসলে। আপনাদেরকে যেটা বলছিলাম যে যে তাদের এখনো যে পরিমাণ যে কাঙ্ক্ষিত যে বইয়ের সেল হওয়ার কথা, সে সেল তারা পাচ্ছে না এখনো পর্যন্ত। আমরা আপনাদেরকে জানিয়ে আসছিলাম যে এই বিষয়টি যেহেতু পবিত্র বিশেষ পরিস্থিতিতে মূলত এবারের বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মেলার প্রাঙ্গণ থেকে ওমর একুশে বইমেলার। দর্শক, আমরা প্রায় মেলা গেট খোলার পর থেকে আমরা এখানে উপস্থিত হওয়ার পর থেকে মূলত এখানে এসে যেটা দেখতে পেয়েছি এবারে মেলার যে খুবই কম সংখ্যক পাঠক এবং উপস্থিত হয়েছেন এবং কিছুটা বলা যাচ্ছে যে মেলার প্রাঙ্গণ কিছুটা অন্যান্যবারের মতন যে পাঠকদের বইপ্রেমী মানুষদের যে ভিড় আনাগোনা থাকে, তবে এবার কিছুটা নিস্তব্ধই বলা যাচ্ছে এবারের মেলা প্রাঙ্গণ থেকে।
আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি অমর একুশে বইমেলা থেকে। আমরা আমরা দর্শক, আমার কাছে মেলার প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য ছিল এটি। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের লাইভে যুক্ত থাকুন।